এআইকেকেএমএস স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে আজ থেকে ডেপুটেশন কর্মসূচি শুরু করলেও গতকাল রাজ্য সরকার ঘোষণা করেছে আপাতত কোনো গৃহস্থ ঘরেই লাগানো হবে না স্মার্ট মিটার। যদিও শিল্প বাণিজ্য প্রতিষ্ঠানে লাগানো হবে স্মার্ট মিটার। যদিও এআইকেকেএমএস নেতৃত্বে দাবি যে রাজ্য সরকার যে ঘোষণা করেছে তা স্থায়ীভাবে ঘোষণা করতে হবে যে স্মার্ট মিটার লাগানো হবে না। এদিকে স্মার্ট মিটার লাগানো নিয়ে যে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে তা পুরোপুরি পরিষ্কার করে দিয়েছেন পুরুলিয়া রিজিয়নাল বিদ্যুৎ দপ্তর রিজিয়নাল ম্যানেজার। কিন্তু পুরোপুরি স্মার্ট মিটার লাগানোর কি সুবিধা অসুবিধা রয়েছে, যা কিভাবে মানুষ সুবিধা পাবে, পুরো বিষয়টি সংবাদ মাধ্যমের কাছে পরিষ্কার করে দিয়েছেন। স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে এআইকেকেএমএস এর আন্দোলনের মাঝে সাধারণ গৃহস্থ বাড়িতে স্মার্ট মিটার না বসানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। এই স্থগিত জারির মাঝে স্মার্ট মিটার নিয়ে ছড়িয়ে পড়া ভ্রান্ত ধারণাও সংবাদ মাধ্যমের কাছে পরিষ্কার করে দিয়েছেন পুরুলিয়ার জেলা বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার রজত কুমার ঠিকাদার। স্মার্ট মিটার লাগানোর প্রতিবাদে আজ থেকে গোটা দেশ জুড়ে আন্দোলন শুরু করেছে অল ইন্ডিয়া কিষাণ ক্ষেত মজদুর সংগঠন। সংগঠনের পক্ষ থেকে আজ পুরুলিয়ার বাদওয়ান ব্লকে বিদ্যুৎ দপ্তরেও ডেপুটেশন দেওয়া হয়। তার আগে গতকাল রাজ্য বিদ্যুৎ দপ্তর বিজ্ঞপ্তি জারি করে সোমবার জানিয়ে দিয়েছে সরকারি বা বাণিজ্যিক প্রতিষ্ঠান ছাড়া উপভোক্তাদের বাড়িতে আপাতত স্মার্ট মিটার বসানো বন্ধ রাখা হলো। যদিও এআইকেকেএমএস এর নেতৃত্বে দাবি শুধু গৃহস্থ ঘরেই নয়, বাণিজ্যিক প্রতিষ্ঠানেও স্মার্ট মিটার লাগানো যাবে না। দাবি না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেওয়া হয়। আমরা আজকে এআইকেকেএমএস বান্দোয়ান শাখার উদ্যোগে কাস্টমার কেয়ার সেন্টারে ডেপুটেশন দিই। যিনি দায়িত্বে ছিলেন তিনি আমাদের সমস্ত কথাই সহানুভূতির সাথে শুনেছেন। আমরা বলেছি যে সাধারণ মানুষের জমির উপর আপনাদের বিদ্যুতের লাইন গেছে, আপনারা বলছেন ব্যবসা তার পৈতৃক সম্পত্তির উপর বা ভাড়া বাড়িতে করেন, আপনারা জনগণের জমির উপর জনগণের বুকের উপর আপনারা করেন, আর সেই জনগণের উপর ছুরি মারা হচ্ছে। এই সিদ্ধান্ত আমরা মেনে নিচ্ছি না। ফলে যে স্মার্ট মিটার লাগানো হচ্ছে, স্মার্টলি সাধারণ মানুষের পকেট কাটা হচ্ছে। এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করুন। গতকালকে যে নবান্নের বিজ্ঞপ্তি জারি করেছে সেটা তারা বলেছে এই মুহূর্তে লাগানো হচ্ছে না। আমরা বলছি এই মুহূর্তে নয়, এটা কোনো দিনেই যাতে লাগানো না হয়, এইটা স্থায়ীভাবে ঘোষণা করতে হবে যে আমরা স্মার্ট মিটার লাগাচ্ছি না। কয়লার দাম 40% কমা সত্ত্বেও এখনো পর্যন্ত বিদ্যুতের দাম কমছে না কেন? আজকে বিদ্যুৎ ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হয়, তাতে কিন্তু কোনো ক্ষতিপূরণ নয়। কিন্তু আমরা যদি একদিন ডিউ ডেটে বিদ্যুতের বিল দিতে দেরি করি তাহলে আমাদেরকে ফাইন দিতে হয়। তাহলে ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন বিদ্যুৎ নেই, অথচ তাদের আমরা কোনো তার পাচ্ছি না, তার কোনো ভর্তুকি পাচ্ছি না। আর আমরা যদি বিল দিতে দেরি হয় তাহলে আমাদেরকে বেশি করে ফাইন দিতে হবে। ফলে এই নিয়মটা অবিলম্বে বাতিল করতে হবে। ফলে আমরা ডোমেস্টিক্যাল, কমার্শিয়াল এবং ইন্ডাস্ট্রিয়াল কোনোভাবেই কোনো স্তরেই যাতে স্মার্ট মিটার লাগানো না হয় সেই দাবি নিয়েই আমরা আজকে ডেপুটেশন নিয়েছি। আমরা আরেকটা কথা জানিয়েছি, আমরা যদি কোনোভাবে এই স্মার্ট মিটার লাগানো হয় তাহলে আমরা বানোয়ারে যেন অনির্দিষ্টকালের জন্য ঘেরাও অবরোধ করব। আমরা আগামী আগস্ট মাসের মধ্যেই, লাস্ট উইক অফ আগস্ট মাস, আমরা ডিও অফিস অভিযান কর্মসূচি করব। গোটা জেলার হাজার হাজার বিদ্যুৎ গ্রাহকরা সেদিন ডিও অফিস ঘেরাও অবরোধ করব। সেই দিকেই আমরা প্রস্তুতি নিচ্ছি। গ্রামে গ্রামে যাচ্ছি, গ্রাম কমিটি গঠন করছি। বিদ্যুৎ গ্রাহকরা আজকের এই ভর দুপুরে এই ভয়ঙ্কর রৌদ্র, তারা তাদের এই অবজেকশন ফর্ম হাতে নিয়ে তারা এসেছেন। আজকে আমরা এখানে বহু ফর্ম জমা দিয়েছি যাতে আমার বাড়িতে স্মার্ট মিটার লাগানো না হয়। বলে আজকে গোটা বিদ্যুৎ গ্রাহকরা বান্দোয়ানের তারা জেনেছে যে এআইকেকেএমএস এর আহ্বানে যে বিদ্যুৎ আন্দোলন হচ্ছে, আমরাও সেই আন্দোলনে আছি। বলে আজকে তারই আমরা সূচনা এই 10ই জুন বান্দোয়ান। বিদ্যুতে স্মার্ট মিটার নিয়ে চাপানুতরের মাঝে পুরুলিয়া বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্মার্ট মিটারকে কেন্দ্র করে তৈরি হওয়া ভ্রান্ত ধারণা নিয়ে জানান, ছুটির দিনে বা অফিস আওয়ার্স ছাড়া অন্য কোনো সময় স্মার্ট মিটারের লাইন ডিসকানেক্ট হবে না। একই সঙ্গে উপভোক্তারা পাবেন একটা 300 টাকার বোনাস পয়েন্ট, যেখানে বিলের পরিমাণ মতো বিদ্যুৎ খরচের পরেও ওই 300 টাকার বিদ্যুৎ খরচের সুযোগ থাকবে গ্রাহকের কাছে। তার মধ্যেও যদি রিচার্জ না করতে পারেন গ্রাহক, তারপরে এই বিচ্ছিন্ন হবে লাইন। সেক্ষেত্রে পরে রিচার্জের সময় বিদ্যুতের বিল সমেত ওই 300 টাকাও রিচার্জ করে নিতে হবে গ্রাহককে। শুধু তাই নয়, রিচার্জ শেষ হওয়ার 7 দিন আগে থেকে গ্রাহককে সতর্কতার বার্তা দিয়েও জানিয়ে দেবে স্মার্ট মিটার।
তবে খুশির খবর হলো, যেহেতু রাজ্য সরকার কোনো গৃহস্থ ঘরে স্মার্ট মিটার না লাগানোর সিদ্ধান্ত নিয়েছে, তাই এই মুহূর্তে আর দুশ্চিন্তার কারণ নেই ঘরোয়া বিদ্যুৎ গ্রাহকের। ব্যুরো রিপোর্ট, জজবাত 24 বাংলা। স্মার্ট মিটার যেটা পুরুলিয়াতে বসছে, আমাদের কিন্তু এখনও পুরুলিয়া জেলার জন্য কেবলমাত্র পোস্টপেড মোডেই কিন্তু আমাদের মিটার বসছে, এবং সেটা শুধুমাত্র গভর্নমেন্ট যারা কনজিউমার রয়েছেন তাদের জন্য, এবং যারা ইন্ডাস্ট্রিয়াল বা কমার্শিয়াল যাদের 5 কিলোওয়াটের উপর লোড আছে, আমরা ইনিশিয়ালি কিন্তু তাদের জন্যই বসাচ্ছি, এবং সেটা কিন্তু পুরোটাই পোস্টপেড মোডে বসছে। এখনও পুরুলিয়া জেলার জন্য প্রিপেড মোডে স্মার্ট মিটার ইনস্টলেশন এখনও শুরু হয়নি। এই যে বিভিন্ন রকম একটা ভ্রান্ত ধারণা মানুষের মধ্যে হয়েছে যে এই স্মার্ট মিটার বসলে অতিরিক্ত বিল দিতে হবে বা যে কোনো সময় কারেন্ট কেটে যেতে পারে, এরকম একটা ব্যাপার রয়েছে, এই বিষয়টা কি? অ্যাকচুয়ালি দেখুন, প্রিপেড আমাদের যে স্মার্ট মিটার যেটা বসছে, স্মার্ট মিটারটা কিন্তু আমাদের জাস্ট লাইক কিন্তু নর্মাল মিটারই, এবং এটার মধ্যে এক্সট্রা যেটা থাকছে আমাদের একটা কমিউনিকেটিং ডিভাইস থাকছে, যেটার থেকে কিনা আমরা সরাসরি ইনফরমেশন আমাদের সার্ভারে চলে আসছে, এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি, প্লাস কিছু অ্যাপস থাকছে, সেই অ্যাপসের থ্রুতে কনজিউমারও কিন্তু তাদের দৈনন্দিন যে কত খরচ হচ্ছে সেটাও কিন্তু জানতে পারছেন। তো যেহেতু আমাদের জেলার জন্য প্রিপেড মিটার এখনও চালু হয়নি, তো আমাদের জেলায় আপাতত এটা চলছে না, কিন্তু আপনি মোটামুটি যেখানে প্রিপেড মিটার চালু হচ্ছে বা হয়েছে, সেখানে কিন্তু নর্মাল যে গাইডলাইন যেটা আমাদের দেওয়া আছে, নর্মাল কিন্তু 7 দিন আগে থেকে কিন্তু যে ব্যালেন্স আছে, অ্যাভারেজ ব্যালেন্স, সেটার কিন্তু একটা মেসেজ কিন্তু দিতে থাকবে কনজিউমারকে, এবং এই মেসেজের পরেই কিন্তু তারপরে কিন্তু তার লাইন ডিসকানেকশনের প্রশ্নটা আসছে, এবং আমাদের যেটা গাইডলাইন করে দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী 300 টাকা পর্যন্ত কিন্তু নেগেটিভ ব্যালেন্স করা যাবে। 300 টাকার বেশি যদি নেগেটিভ ব্যালেন্স হয়, সেক্ষেত্রে কিন্তু লাইনটা কিন্তু কাটার একটা প্রশ্ন আসছে, তার আগে কিন্তু লাইন কাটার প্রশ্ন নেই। এবং সর্বোপরি যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে নর্মাল যে ছুটির দিন বা নর্মাল যে হলিডে, শনি রবিবার বা নর্মাল হলিডে এবং অফিস আওয়ার্সের বাইরে কিন্তু লাইন ডিসকানেকশন করা যাবে না বা হবেও না। এই ডিসকানেকশনটা কিন্তু নর্মাল যে অফিস আওয়ার্স, এই অফিস আওয়ার্সের মধ্যেই হবে, এবং যে কোনো কনজিউমারকে যখন লাইনটাকে রিকানেকশন করতে হবে তখন কি করতে হবে, তখন তাকে এই যে 300 টাকা নেগেটিভ ব্যালেন্স হয়েছে, এই 300 টাকা প্লাস উনি যে টাকা রিচার্জ করতে চাইছেন সেই টাকাটাকে ওনাকে রিচার্জ করতে হবে। সেক্ষেত্রে এই যে নেগেটিভ 300 টাকা ব্যালেন্স হয়েছে, এটা অটোমেটিক কোর্সে অ্যাডজাস্টমেন্ট হয়ে যাবে। একটা সংগঠন দেখি যে স্মার্ট মিটার কাল থেকে আন্দোলন আছে, যে এটা মানুষকে কখনো কখনো হচ্ছে লাইন হয়ে যাবে, সমস্যায় পড়বে, দেশজুড়ে তারা আন্দোলন শুরু হবে কাল থেকে, বিভিন্ন বিদ্যুৎ দপ্তরে যাবে। এটা নিয়ে কি তাহলে না, এটা নিয়ে দেখুন, তারা যদি আমাদের কাছে আসেন, আমরা কিন্তু এটা কিন্তু তাদেরকে আমরা বোঝাবো, এবং নর্মাল কোর্সে আমাদের একটা কিন্তু প্রচারের একটা চিন্তাভাবনা আমাদের চলছে। এটা আমরাও কিন্তু জনগণকে হোক বা কনজিউমারকে হোক বা প্রিন্ট মিডিয়া হোক বা আপনার ইলেকট্রনিক মিডিয়া হোক, এর মাধ্যমে কিন্তু আমরাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে কিন্তু আমাদেরও মেসেজ যাচ্ছে, আমরাও কিন্তু কনভে করছি। এটা কিন্তু ভ্রান্ত ধারণায় থেকে লাভ নেই। আমরা ডিটেল গাইডলাইনটা আমরা বলে দিলাম, যে গাইডলাইন হচ্ছে কিন্তু সাধারণত ছুটির দিনে কিন্তু কোনো মতেই লাইন কাটবে না, এবং এই যে ট্যারিফ যেটা হয়েছে, এই ট্যারিফটা কিন্তু নর্মাল যে ট্যারিফ ছিল সেই ট্যারিফের মতনই কিন্তু সেম ট্যারিফ আছে, এবং সুবিধা যেটা হচ্ছে এটা কিন্তু মান্থলি বিলিং সিস্টেম থাকছে এটাই, এবং মান্থলি বিলিং সিস্টেম থাকাতে যেটা কিনা আপনি কি বলতে চাইছেন রাতে আবার হঠাৎ করে লাইন কেটে যাবে এরকম? না, এটা কোনো অফিস টাইমেই লাইন কাটবে, এবং সবথেকে বড় কথা ছুটির দিনেও কোনো লাইন ডিসকানেকশন হবে না। কেবলমাত্র অফিস আওয়ার্স যেটা আছে আমাদের সকাল 10টা থেকে 5:30 এর মধ্যেই কিন্তু লাইন ডিসকানেকশনটা হবে, তার আগে কিন্তু লাইন ডিসকানেকশনের কোনো প্রশ্ন নেই। এবং সবথেকে বড় কথা হচ্ছে 300 টাকা পর্যন্ত কিন্তু নেগেটিভ ব্যালেন্স করা যাবে। যদি কেউ ভাবলো যে আমার টাকা শেষ হয়ে গেল, জিরো হওয়ার সঙ্গে সঙ্গে আমার লাইন ডিসকানেকশন হয়ে যাবে, সেরকম কিন্তু নয়। 300 টাকার একটা ফ্যাসিলিটি থাকছে, এই 300 টাকা পর্যন্ত কিন্তু কনজিউমার যেতে পারবেন। এই জেলায় এখন তাহলে লাগছে না? এই জেলায় এখনো পর্যন্ত এই ধরনের নির্দেশ আসেনি। আমরা এখন যেটা লাগাচ্ছি সেটা হচ্ছে পোস্টপেড মোডেই বসছে, এবং সেটা কিন্তু গভর্নমেন্ট কনজিউমার এবং ইন্ডাস্ট্রিয়াল কমার্শিয়াল যারা 5 কিলোওয়াটের উপরে কানেক্টেড লোড আছে তাদের জন্যই আমরা আপাতত বসাচ্ছি। এই যে আপনাদের আন্দোলন, এই আন্দোলন বা ডেপুটেশন দিলেন, এর থেকে কি পালেন অফিস থেকে, কি প্রতিশ্রুতি বা আন্দোলনের এর পরবর্তী রূপ কি সেই সম্পর্কে বলুন। আমরা আজকে ডেপুটেশন দিয়েছি বান্দোয়ান বিদ্যুৎ দপ্তরে। আমরা বলেছি যে আজকে এই পুরুলিয়া জেলা হচ্ছে শিল্পহীন জেলা, কৃষি 80% কৃষি নির্ভর এরিয়া, বলে এই কৃষকরা যদি আজকে বিদ্যুৎ কম দামে না পায়, আজকে যদি স্মার্ট মিটার লাগানো হয় তাহলে আজকে তারা সর্বশান্ত হবে, বলে অবিলম্বে আজকে স্মার্ট মিটার বন্ধ করতে হবে। আমরা সেই অবজেকশন ফর্ম দিয়েছি। গতকালকে রাজ্য সরকার
একটা বিজ্ঞপ্তি জারি করেছে, তারা স্মার্ট মিটার এই মুহূর্তে লাগাচ্ছে না। আমরা বলছি ডোমেস্টিক্যাল নয়, কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল কোনো জায়গাতে কোনো দপ্তরেই যাতে এই স্মার্ট মিটার লাগানো না হয়, সেই দাবি নিয়ে কিন্তু আমাদের এই আন্দোলন চলছে। আমরা আজকে পরিষ্কার ভাষায় বলেছি যে আমরা যদি আবার দেখি যে স্মার্ট মিটার লাগানো হচ্ছে, তাহলে অনির্দিষ্ট কালের জন্য সমস্ত বিদ্যুৎ দপ্তর আমরা ঘেরাও অবরোধ কর্মসূচি নিচ্ছি এবং আগামী লাস্ট উইক অফ আগস্ট আমরা ডিও অফিস ঘেরাও কর্মসূচি নিব, যেটা গোটা জেলার বিদ্যুৎ গ্রাহক কমিটি গঠন করে গোটা জেলার বিদ্যুৎ গ্রাহকরা সেদিন হাজার হাজার বিদ্যুৎ গ্রাহকরা পুরুলিয়া শহরের ডিও অফিস ঘেরাও অভিযান কর্মসূচি নেবে। সেই আন্দোলনে আমাদের প্রস্তুতি চলছে এবং অবিলম্বে বিদ্যুতের দাম কমাতে হবে। কোনোভাবে লোডশেডিং লো ভোল্টেজ করা চলবে না, উপরে বিল নেওয়া চলবে না, যা খুশি তাই বিদ্যুৎ বিল নেওয়া চলবে না এবং কোনোভাবে স্মার্ট মিটার লাগানো চলবে না। আজকে আমরা বহু আপত্তিপত্র জমা দিয়েছি, আগামী দিনে বাংলাদেশ শুধু নয় গোটা জেলার তারা সকলে এই অবজেকশন ফর্ম এআইকেকেএমএস এর আহ্বানে তারা সাড়া দিয়ে তারা এই অবজেকশন ফর্ম জমা দেবে। পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র, জাজবাগ 24 বাংলা।